এই যুদ্ধের কবে হবে শেষ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে হার্ডলাইনে যাচ্ছে বিএনপি। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় দলটি। প্রার্থী তো বটেই, বিদ্রোহী প্রার্থীদের পক্ষে দলের যেসব পথধারী নেতাকর্মী কাজ করবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০টি বিদ্রোহী প্রার্থী ও দলের স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গত কয়েকদিনে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলের যেসব পথধারী নেতাকর্মী এসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যারা চরম সীমা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কয়েকটি আসনে যেখানে দলের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে একজনকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করেছে দলটি। দলীয় সূত্রে জানা যায়, বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ঠেকাতে তাদের সঙ্গে যোগাযোগ করে দলীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই তাদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি। এরপর দলের সিদ্ধান্ত কেউ না মানলে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যদি কোনো নেতা থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় বিএনপির একাধিক নেতারা জানান, এখন পর্যন্ত দলীয় তথ্য অনুযায়ী প্রায় ৬১টি আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ জায়গায় তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মানা না হলে যারা বিদ্রোহী প্রার্থী হবে তাদের আগামী দিনে কোনো কমিটিতে জায়গা দেওয়া হবে না। এবার কোনো ছাড় নয়, কারণ প্রার্থীকে তা বড় নয়। ধানের শীষের জয়ের বিকল্প ভাবছে না বিএনপি। এদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগ মুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দলীয় সিদ্ধান্ত অমান্য না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন। তবে তার এমন নির্দেশনার পরও দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উদ্বেগের মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠানো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেবেন, এমনটি জানিয়েছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।